নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও কিভাবে তৈরি করলে পোলাওটা একদম ঝরঝরে হবে সেটাই আজকে আমি দেখাবো। এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও খুব টেস্টি হয়। চলুন দেখা যাক চিংড়ি মাছের পোলাও করতে কি কি লাগছে। আমি এখানে 200 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে চালটার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে, পোলাওটা ঝরঝরে হবে। ঘিটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব অল্প পরিমাণে হলুদ আর লবণটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব মাছটা। একটা কুকার নিয়েছি, আমি কুকারে রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল আর দিচ্ছি হাফ চামচ ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ করে, 2টো এলাচ দিয়েছি ফাটিয়ে, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়েছি। ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধুয়ে নেওয়া কিশমিশটাকে দিয়ে অল্প ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। মশলাটাকে মিনিট 3 সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। অল্প জলের ছিটা দিয়ে মশলাটাকে কষাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ টক দই দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখতে হবে, না হলে টক দইটা কেটে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা। চাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে কয়েক মিনিট ভেজে নেব, যাতে পোলাওটা ঝরঝরে হয়। চালটা যত ভালো করে ভাজা হবে, পোলাও কিন্তু তত ঝরঝরে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলার মধ্যে আমি আগে লবণ দিয়েছিলাম আর এটা পোলাওর জন্য দিলাম। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছ দিয়েও চালগুলোর সঙ্গে একটু ভেজে নিলাম।
এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল আর দেব 1 বাটি দুধ। আমি এই বাটিরই 2 বাটি চাল নিয়েছিলাম। মেজারমেন্টটা কিন্তু এইরকমই হবে যে 2 বাটি চাল আর 2 বাটি জল, তবে পোলাওটা ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিলে পোলাওটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার কুকারের ঢাকনাটা আমি আটকে দিলাম। একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব মিডিয়াম আঁচে। সিটি পড়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিলাম। সিটি পড়ার পর কিছুক্ষণ কিন্তু সিটিটা রিলিজ হওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ভেজে রাখা কাজু। কাজুটা আমি ঘিতে ভেজেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিলে ওপর থেকে একটা ভালো গন্ধ হবে পোলাওয়ের মধ্যে। এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে পোলাওটা। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন পোলাওটা। আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন চিংড়ি মাছের পোলাও বাড়িতে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, একবার বানিয়ে দেখুন। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।